কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীরা শাহবাগে রাস্তা অবরোধ করে রেখেছেন। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে যাচ্ছে। সেখানে আমাদের সাথে সহকর্মী মাসুদুর রহমান সরাসরি যুক্ত হচ্ছেন। মাসুদ, রাস্তা অবরোধের কি খবর? নতুন কোনো ঘোষণা আসলো কিনা? সব মিলেই জানান পরিস্থিতি। এই মুহূর্তে 2 ঘন্টা আগে যেরকম দেখেছিলাম ঠিক সেই রকমই একই অবস্থা বিদ্যমান। 12:15টার দিকে তারা এই শাহবাগ মোড়টি অবরোধ করে এবং সেখানে তখন থেকে যেভাবে তারা অবস্থান কর্মসূচি পালন করছে ঠিক একইভাবে তারা তাদের সেই কর্মসূচি পালন করে যাবে সামনের দিকে, যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি দেওয়া আদায় হয় ততক্ষণ পর্যন্ত তারা সেটি চালিয়ে যাবে বলে এখন পর্যন্ত সেখান থেকে ঘোষণা এসেছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, তারা বিভিন্ন গান পরিবেশন করছেন, বিভিন্নভাবে তাদের এই আন্দোলনটি সামনে চালিয়ে নেওয়ার জন্য তারা চেষ্টা করছেন। এর মধ্যেও এই 2 ঘন্টায় 3-4 বার বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির মধ্যেও তারা এখান থেকে এক বিন্দুও সরেনি, তারা যেভাবে ছিল সেভাবে আছে এবং আশপাশেও তারা বিভিন্ন জায়গায় তারা কর্ডন করে রেখেছে এই শাহবাগে। এখানে কোনো ধরনের যানবাহন তারা প্রবেশ করতে দিচ্ছে না, শুধুমাত্র রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকে তারা বিশেষ বিবেচনায় এই জায়গা করে দিচ্ছে এবং সেই অ্যাম্বুলেন্সগুলো খুব শুধুমাত্র স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে, আর অন্য কোনো যান এখানে তারা আসতে দিচ্ছে না। এবং পুরোপুরিভাবেই তাদের সেই দাবিটি নিয়ে তারা সকালে ক্যাম্পাসে এসে একত্রিত হয় লাইব্রেরির সামনে এবং সেখান থেকে সবাই জড়ো হয়ে পুরো ক্যাম্পাসে তারা মিছিল করে তাদের দাবি আদায়ের জন্য। তাদের সবারই একটি কথা যে তাদের এক দফা এক দাবি যে কোটার যেই বাতিল করে 2018 সালে যে পরিপত্র জারি করা হয়েছিল সেই পরিপত্রটি আবারও পুনর্বহাল করতে হবে, অর্থাৎ সরকারি চাকরিতে মুক্তিযুদ্ধ কোটা সব বাতিল করতে হবে। এটি আসলে তাদের দাবি। এখনও তারা আসলে সঙ্গীত পরিবেশন করছেন, এভাবেই বিভিন্নভাবে তারা তাদের আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করছেন। আর এর আগে তাদের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ করা হয়েছিল যে যেহেতু এখানে বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থী, তো তারা অভিযোগ করছিল যে যেহেতু হলে থাকেন তারা, হল থেকে তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এরকম অভিযোগ তারা করেছিল এবং তারা বলেছে যে এরকম বাধা তারা উপেক্ষা করেই তারা এখানে এসেছেন। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও কিছুক্ষণ আগে ঢাকা কলেজ থেকেও একটি বড় মিছিল এসে এখানে তাদের সাথে একত্রতা প্রকাশ করে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা এখনো পর্যন্ত আমাদেরকে কিছু জানায়নি যে কতক্ষণ পর্যন্ত আসলে তারা এখানে এভাবে আন্দোলন চালিয়ে যাবেন বা তারা তাদেরকে সরিয়ে দেওয়া বা তাদেরকে কোনো ধরনের রিকোয়েস্ট করবে কিনা যে এখান থেকে তারা কখন চলে যাবেন। তো এই আসলে এখন পর্যন্ত এভাবেই তারা আন্দোলন করছে, পুলিশ তাদের নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থেকে তাদের দায়িত্ব পালন করছে। এই ছিল আসলে আমার কাছে কোটা বন্ধের যেই আন্দোলন সেই আন্দোলনের সর্বশেষ তথ্য। মাসুদ, আপনাকে ধন্যবাদ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।